হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কাজ করছে আমার বাবা সকাল সকাল বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার মা আস্তে আস্তে ব্যাগ থেকে বের করছে। তো প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে রুই মাছ আনা হয়েছে দুইটা, তারপর এগুলো ছোটো মাছ আনা হয়েছে মাঝারি সাইজের, আর এগুলো গুঁড়ো মাছ আনা হয়েছে। আর এখানে পটল, তারপর দেখেছি ভেন্ডি, দুন্দুল এগুলো আনা হয়েছে। তারপর ওখানে ডাল আনা হয়েছিল। তো এখন আমার আম্মু এগুলোকে গুছিয়ে গুছিয়ে বক্সে রাখছে, কারণ ফ্রিজে রাখা হবে এগুলো, নয়তো বাহিরে রাখলে নষ্ট হয়ে যাবে, কারণ এখন অনেক গরম পড়তেছে কয়েকদিন ধরে, সেই জন্য। দেখুন এই যে এখানে ভেন্ডিগুলো ঢালা হয়েছে নিচে। তো এখন একটা ঝুড়িতে পটলগুলো রাখা হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার ভাগ্নি বসে আছে, খুবই দুষ্ট, সারাদিন দুষ্টামি করে। আর এখানে ডাল আনা হয়েছিল 1 কেজি। তো এগুলোকে এখন ডিব্বায় ভরে রেখে দিচ্ছে। আর এখানে আম আনা হয়েছে 2 কেজি কাঁচা আম। আমার আম্মু বলতেছে আচার দিবে, আরও আম আনা হবে। তো এখানে এখন আপাতত 2 কেজি এনেছে, তারপর আবার আনবে। আমার বাবা নিয়ে আসছিল, আমার আম্মুকে বলছিল আচার দেওয়ার কথা, সেই জন্য। তো হচ্ছে আজকে আমাদের বাজার। তো এখন আমার আম্মু রুই মাছগুলোকে কুটে নিতেছে, উপরে আইসটা যে আছে সেটা ফালিয়ে দিতেছে। এখন মাছ কুটা শেষ, এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিবে। দেখতেই পাচ্ছেন, নয়তো মাছ থেকে গন্ধ আসে, দুর্গন্ধ আসে, সেই জন্য এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে এখান থেকে কিছুটা মাছ সংগ্রহ করা হবে ফ্রিজে, আর বাকিটা রান্না করা হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন এক চুলায় ডাল হইতেছে, একটু লাড়াচাড়া দিয়ে দিতেছে। আর এক চুলায় ভাত হচ্ছে। তো এখানে ছোটো মাছগুলো কুটাকুটি করতেছে এখন, এই যে মাঝারি সাইজের যে মাছগুলো, আর ছোটো মাছ পরে করবে। ছোটো মাছ করতে খুবই ঝামেলা, ছোটো ছোটো মাছ। তো এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতেছে, কয়েকবার ধুয়ে নেবে এগুলোকে। দেখুন মাছ ধোয়া প্রায় শেষ। দেখুন এই 2টা মাছ ভাজা হবে। আর এখানে ডাল হইতেছে, ডালের ভিতরে বোম্বাই মরিচ দেওয়া হয়েছে। আর এখানে ছোট ছোট 2টা মাছ নেওয়া হয়েছে ভাজার জন্য। আর এখানে রুই মাছ কেটে রাখা হয়েছে। আর এখানে ছোট মাছগুলোকে ধুয়ে নিতেছে, কোটা শেষ সেই জন্য। আর এখানে দেখুন কড়াইতে তেল, মরিচ, রসুন দিয়ে দিছে। এখানে এটাকে ভালোভাবে নেড়ে নিতেছে। আর এখানে ছোটো মাছগুলোকে রাখা হয়েছে, ছোটো মাছ দিয়ে আজকে রান্না করা হবে টমেটো দিয়ে। আমার বাবা আবার ছোটো মাছ পছন্দ করে বেশি, ছোটো মাছ টমেটো দিয়ে রান্না করে। দেখতেই পাচ্ছেন এখানে ছোটো ছোটো পুঁটি মাছ আছে। আর এই 2টা মাছ ভাজা হবে। আর এখানে মাছের পেট থেকে ডিম বের হয়েছে, সেই ডিম ভাজা হবে হয়তো। আর এখানে ডাল রান্না করতেছে আম দিয়ে। আর এখানে কড়াইতে পেঁয়াজ, রসুন এগুলোকে ভাজা হচ্ছে। আর বাইরে দেখুন এই কয়েকদিন ধরে খুবই গরম পড়তেছে, আজকে খুব রোদ পড়েছে, দেখতেই পাচ্ছেন। রোদের জন্য বাইরে তাকানো যায় না। দেখুন রাস্তাঘাটে কোনো মানুষ নেই, খুবই কম। অন্যান্য সময় অনেক মানুষ দেখা যায়, লোক দেখা যায় হাঁটাহাঁটি করে। গরমের কারণে কেউ এখন রাস্তায় বের হয় না। আর এখানে দেখতেই পাচ্ছ এখন ভেন্ডিগুলোকে কেটে নিতেছে, কারণ দুপুর ভেন্ডি ভাজি করা হবে। এখন ডালের ভিতরে যেগুলো দিয়ে দিবে, রসুন, পেঁয়াজ ভাজা, এগুলো দিয়ে দিছে, দেখতেই পাচ্ছেন। এটাকে ভালোভাবে নেড়ে নিবে, এটাকে একটু মিক্স করে নিবে। এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতেছে। আর এখানে কড়াইতে
পেঁয়াজ তেল দিয়ে দিছে, দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিতেছে। এখানে আদা রসুন দিতেছে, আদা রসুন বাটা দেখতেই পাচ্ছেন, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিতেছে। এখানে হলুদ মরিচ দিয়ে দিয়েছে, হলুদ দিয়েছে, শুধু মরিচ দেয়নি। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিতেছে। এখানে মরিচের গুঁড়ো দিয়েছে 2 চামচ। এটাকে ভালোভাবে আবার নেড়ে নিবে, মিক্স করে নিবে। এখন দেখুন মরিচের কি কালার, পুরো লাল। দেখুন এখানে পেঁয়াজ মরিচ হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে। এখানে এটাকে ভালোভাবে নেড়ে নিবে। তো এখানে এখন পানি দিয়ে দিছে, এখানে এটাকে ভালোভাবে নেড়ে নিবে, মিক্স করে নিবে। এখন এখানে কি দেওয়া হবে বলুন। এখানে দেখতে পাচ্ছেন 2টা মাছ নেওয়া হয়েছে ভাজার জন্য, সেটাতে এখন হলুদ দিয়ে দিচ্ছে, হলুদের গুঁড়ো দিচ্ছে 1 চামচ। তারপর মরিচের গুঁড়ো দিচ্ছে 1 চামচ। এখানে 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিছে, তারপর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিছে। এখানে একটু লবণ দিয়ে দিতেছে। এটাকে একটু এগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছে মশলার সাথে, দেখতেই পাচ্ছেন যেন ভিতরে ঢুকে। দেখুন এখন এগুলোকে ভাজা হবে, আর এখানে মশলা কষানো হচ্ছে, আর এখানে 2টা মাছ ভাজা হবে। এখন তেল দিয়ে দিছে, তেলটা গরম হবে। দেখতে পেলেন এখন 2টা মাছ দিয়ে দিল। তো এই 2টা মাছ ভাজা হচ্ছে আমার ভাগ্নির জন্য, ও বলছে মাছ ভাজা খাবে, সেই জন্য ওর জন্য ভেজে দিচ্ছে। আর এখানে টমেটো মরিচের গুঁড়ো পেঁয়াজ কুচিগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিতেছে। দেখুন এখানে ছোট মাছগুলো দিয়ে দিছে। আর এখন এখানে ছোট মাছ ভাজা শেষ, এখানে এখন এই ডিমগুলোকে ভেজে নিতেছে। আর এখানে ছোট মাছ রান্না করা হচ্ছে টমেটো দিয়ে। দেখুন ছোট ছোট মাছ। আর এখানে পেঁয়াজ মরিচ এগুলোকে ভাজা হচ্ছে। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিছে 2 চামচ, দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিতেছে। ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছে, ডিমগুলোকে ভেঙে দিতেছে, দেখতেই পাচ্ছেন। ওকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিতেছে। দেখুন প্রায় শেষ পর্যায়ে রান্না, দেখতেই পাচ্ছেন। তো এখানে ভেন্ডি দিয়ে দিছে, ভেন্ডি ভাজি করা হবে। এখানে ঢেঁড়স, কেউ ভেন্ডি বলে কেউ ঢেঁড়স বলে, তা আপনারা যাই বলুন, আমরা ভেন্ডি বলি। এখন এখানে ভেন্ডিগুলো ভাজি করা হবে, সকালে এনেছিল আমার বাবা, সেগুলো এখন ভাজি করা হচ্ছে। কি সুন্দর একটা অসাধারণ কালার, দেখতেই পাচ্ছেন। এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে মশলার সাথে। নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিতেছে মশলার সাথে, না পুড়ে যায় সেই জন্য। রেখে দিবে। আর এখানে দেখুন তরকারি হচ্ছে, সুন্দর বুটবুটি উঠতেছে, সুন্দর একটা কালার আসছে তরকারির ভিতরে।
রান্নাটার ভিতরে। এখন এখানে উপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দিয়েছে আমার মা। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ধোঁয়া উঠছে। আর এখানে ভেন্ডিগুলো ভাজি করা হচ্ছে, তো এগুলোকে বারবার নেড়ে দিতে হয়, না তো নিচ দিয়ে পুড়ে যায় বা লেগে যায়, এটাই। আর এখানে প্রায় ছোটো মাছ রান্না করা শেষ, দেখতেই পাচ্ছেন। আর বাইরে কি পরিমাণ রোদ দেখুন।